আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। লিডার, আমার কথা কি ক্লিয়ার আছে? জি, শোনা যাচ্ছে জি। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন। কতদিনও আমাকে সুযোগ করে দিয়েছিলেন। আমি কথা বলতে চাইছিলাম, যেহেতু বাংলাদেশে নেটওয়ার্ক সমস্যার কারণে প্রতিনিয়ত এই যে দুপুরবেলা আমি এই টাইমটাই আমি এই মিটিংটা জয়েন হই, আমি এখান থেকে কিছু নেওয়ার জন্য। তো ওই দিনকেও আমি কিছু বলার উদ্দেশ্যেও আমি পুরো ইয়ে করছিলাম, হ্যান্ড রাইজ করছিলাম। নেটওয়ার্ক সমস্যার কারণে আমি কথা বলতে পারি নাই। তারপরেও আজকে যে কথা বলতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং দেখছেন। আশা করি দেশ ও প্রবাসী যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলেই ভালো আছেন। আল্লাহর মতো আপনাদের দয় আমি অসংখ্য ভালো আছি। আমি বলতেছিলাম মোহাম্মদ তরিকুল ইসলাম, বাংলাদেশ, যশোর জেলা থেকে। তো দেখেন, আজকে যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে কে কি প্রোডাক্ট গুলো ইউজ করেছে এবং তার বেনিফিটটা কি পেয়েছে। অসংখ্য সুন্দর একটা টপিক, যে বাস্তব জীবন থেকে যে প্রোডাক্টটা যে ব্যবহার করেছে তার বেনিফিটটা কি। এটা দেখেন, প্রোডাক্ট, আমরা আমাদের বিজনেসটা কিন্তু প্রোডাক্ট, কারণ এই প্রোডাক্টের মাধ্যমেই টিভি, এই প্রোডাক্টের মাধ্যমেই আপনার পজিশন, প্রোডাক্টের মাধ্যমেই আপনার বিজনেস। তাহলে এই প্রোডাক্টটা আপনি যদি নিজে ব্যবহার না করেন তাহলে কিন্তু হবে না। তার জন্য আমি কিন্তু প্রতিনিয়ত আমি প্রোডাক্ট ব্যবহার করি। তো দেখেন, আমার বিজনেসের যাত্রাটা শুরু হয়েছে অনেকদিন হয়ে গেল। অলরেডি আমি রানিং, মানে খুব দ্রুতই আপনারা আমাকে স্টার এজেন্ট পজিশনে দেখতে পারবেন। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তো প্রথমত আমি বিজনেসটা করি নাই, কন্টিনিউ করে নাই, কারণ আমি প্রথমত এসে আগে আমি দেখছি যে আমি আলহামদুলিল্লাহ আমার একটা পার্সোনালি বিজনেস আছে। আমি স্বর্ণ এবং রূপার দোকান, এক কথায় জুয়েলার্স এর দোকান আছে, সেখান থেকে আমার ভালো একটা ইনকাম আছে। তো আমি যখন অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং এ যুক্ত হলাম, তখন আগে আমি ভাবলাম যে এখানে যেহেতু প্রোডাক্ট ভিত্তিক কাজ, তো এখানে যে বিজনেসটা করব, আসলে কি প্রোডাক্টটা ভালো, যদি প্রোডাক্টটা ভালো হয় তখন আমি বিজনেসটা শুরু করব। এই মন মানসিকতা নিয়ে আমি সর্বপ্রথম আমি যে সময় জয়েন হলাম, জয়েন হওয়ার পরই আমি আপনার 4-5 দিনের মাথায় আমি কিছু প্রোডাক্ট নিয়ে আমার কার্ডটা অ্যাক্টিভ করলাম। তো সর্বপ্রথম যে প্রোডাক্টের কথাগুলো আমি শুনেছিলাম আমার গ্রুপ কলে বা জুম মিটিং এ, সেটা হচ্ছে গিয়ে আপনার জ্ঞানোদী সোপ সাবান এবং হচ্ছে গিয়ে টুথপেস্ট। তো আমার বিজনেসটা শুরু হয় এই টুথপেস্টটা দিয়েই, কারণ আমার দাঁতে একটা সমস্যা ছিল। আমি আজ থেকে 6 থেকে 6.5 বছর আগে একটা সমস্যা হয়েছিল। আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম এবং এই অ্যাক্সিডেন্টে আমি আমার মুখে আঘাত পাওয়া, যেমন আছে গিয়ে কপালে একটা সেলাই দেওয়া আছে, ঠোঁটের উপরে 2টা সেলাই দেওয়া, ভিতরে 4টা সেলাই দেওয়া। তার কারণে আমার দাঁতে নিচ উপরের একটি দাঁত ভাঙা এবং নিচের 5টা দাঁতের আঘাত চটে গেছে। এত পরিমাণ আঘাত খাওয়া, এই আঘাত খাওয়ার কারণে আমার দাঁতের একটা শিরশিরানি সমস্যা ছিল, দাঁত চুলাইতো, শক্ত কিছু খাইতে পারতো না, এই একটা সমস্যা আমার মাঝে ছিল। তার কারণে আমি এই যাবৎকাল প্রায় 6 বছর যাবত আমি ডক্টর দেখাই, মাঝে সাঝে আজকে এটা আছে গিয়ে স্বাভাবিক হয়, তারপরে আবার ঔষধ না খাইলে আবার যাতাই। বিভিন্ন পেস্ট আমি চেঞ্জ করছি, যেমন কোলগেট অ্যাক্টিভ সল্ট, তারপর মেডিপিলাস, সেন্সোডাইন, রিড পেস্ট, আমি বিভিন্ন কিন্তু পেস্ট চেঞ্জ করছি। তো আমি দেখছি যে আমি তো বিজনেসটা পরে, আগে আমি দেখি যে প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আমি বিজনেসটা শুরু করব, যেহেতু আমার এই দাঁতের সমস্যা আছে, তো দাম যাই হোক, আমার দাঁতের সমস্যাটা ক্লিয়ার হইতো। এটা আমি কিন্তু ইয়ে করিনি, এবং প্রথম মাসেই আমি অলরেডি 4টা পেস্ট নিয়েছি। যে যা হয় হোক, আমি 4টা পেস্ট নিলাম, এখান থেকে আমি উপকরণটা কি পাই আমি আগে দেখি। তো এটা আমি যখন রানিং ইউজ করা শুরু করি, আমি 1 সপ্তাহ ইউজ করছি, আমি 100% কোনো রেজাল্ট পাই নাই। 10 দিন, 12 দিন, 15 দিন, তখন আমার আপলাইন লিডার যখন আমাকে বলছে, উনি যে লিডার, আজকের গ্রুপ কলে বলেন আপনি তো প্রোডাক্ট ব্যবহার করতেছেন আমার আপনার কাছে। আমি বলছি লিডার, আমি এটার বিষয়ে নিয়ে আমি এখন বলবো না, আমি আরো ক্লিয়ার হইতে চাই, কারণ আমার এখন ঠান্ডা পানি আমি খাইতে পারি না, ফ্রিজের ঠান্ডা পানি আমি খাইতে পারি না, খাইতে গেলে আমার দাঁতে শুলানো কাজ করে। তখন আমি আরো প্রায় মনে করেন যে 20 থেকে 22 দিন যখন আমি ব্যবহার করি, তখন আমি কিছুটা আরাম অনুভব করি, ওই দাঁতের যে শিরশিরানি সমস্যাটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। এবং তখন আমি কিন্তু অলরেডি আমি একজন ব্যক্তিকে ইনভাইট করি নাই, কারণ আমি যে বিজনেস করতে হবে এরকমটা বিষয়টা আমার ভিতরে ছিল। কারণ আমার আগে প্রোডাক্টটা ভালো যদি হয় তাহলে বিজনেস করবো। তো আমি তখন আরো ক্লিয়ার ভাবে ইউজ করতে থাকি, রানিং ভাবে ইউজ করতে থাকি, ইউজ করতে করতে একটা পর্যায়ে দেখা যাচ্ছে আমার মাস খানিক চলে গেছে, তখন দেখি আমার দাঁতের যে সমস্যাটা ছিল
যে ওই যে ঠান্ডা পানি খাইতে পারতাম না, আইসক্রিম খাইতে পারতাম না। অলরেডি আমি তখন থেকে আমি ঠান্ডা পানি খাইতে পারি, ফ্রিজের পানি খাইতে পারি অলরেডি। আমি প্রতিনিয়ত রাত হচ্ছে গিয়ে 9টার হচ্ছে গিয়ে জুম মিটিং এ যে সময় থাকি, এই জুম মিটিং তে বের হওয়ার পরে আমি প্রতিনিয়ত যখন গ্রুপ কল হচ্ছে গিয়ে কথা বলি, আমার টিম মেম্বারকে আমি সাপোর্ট করি, ওই সময়টায় আমি প্রতিনিয়ত আমি আমার ওই রুমের ভিতর থেকে আমি ফ্রিজ থেকে পানি, ঠান্ডা পানি বের করে অল টাইম আমি হচ্ছে গিয়ে কিন্তু আমি ঠান্ডা পানি খাইতে থাকি। আমার ওখানে কিন্তু কোনো সমস্যা হয় না এখন, আলহামদুলিল্লাহ। তো তখন আমি এই পেজটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, এবং এই পেজটা যখন আমার এই ভালো লাগাটা আমি আমার শাশুড়ির একটু সমস্যা ছিল। আমার শাশুড়ির হচ্ছে গিয়ে দাঁতের সমস্যার কারণে আমি দাঁতের আমার শাশুড়িকে যখন দিয়েছিলাম, আমার শাশুড়ি যখন বললো যে না এই প্রোডাক্টটা থেকে আমার উপকরণ হয়েছে, তখন আমি চিন্তা করলাম যে না আমার বিজনেসটা এবার গ্রো করা যায়। তারপর আমি আরো অসংখ্য প্রোডাক্ট ব্যবহার করছি। যেমন মনে করেন যে জ্ঞানজি সোপ সাবান আমি বেশ কয়েকটা ব্যবহার করছি অলরেডি, আমার কাছে এখনো স্টকে আছে। কারণ আমি বিজনেস করতেছি, আমার কাছে এখনো 10টা স্টক আছে। তো এই সাবানটা আমি রানিং ইউজ করতেছি। আলহামদুলিল্লাহ, এখান থেকে আমার একটা ইয়ে দেখতে পাচ্ছি যে এর আগে আমি কিন্তু হচ্ছে গিয়ে ডিটল সাবান ইউজ করতাম। তো এই ডিটল সাবান থেকে আমি কি পাইতাম, আমার শরীরের ময়লাটাই দূর হইতো, কিন্তু যে আমার শরীরে হালকা পরিমাণে অ্যালার্জি ছিল, তো এই হালকা অ্যালার্জিটা কিন্তু আমার সমস্যা ক্লিয়ার হয়েছিল। তারপরে আপনার হচ্ছে গিয়ে স্পলিনাটা নিজে ব্যবহার করছি অলরেডি, আমার মেয়ে রানিং ব্যবহার করতেছে স্পলিনা। তারপরে আমার কোকোজিটা, আমার মেয়ে তো এর প্রেমে পড়ে গেছে আর কি বলবো। কারণ স্পলিনা এই আছে কি কোকোজিটা শেষ না হইতে হইতেই আমার মেয়ে বলে যে আব্বু আমাদের জন্য কোকোজিটা নিয়ে আসো। এটা আমার মেয়ে আছে গিয়ে ব্যবহার করতেছে আলহামদুলিল্লাহ। এখান থেকে ভালো ইয়ে হচ্ছে। আমার স্ত্রীর আরেকটা সমস্যা ছিল যে হেয়ার অয়েলে, মানে ওনার মা, আমার স্ত্রীর মাথায় একটু সমস্যা ছিল, খুশকি জাতীয় একটা সমস্যা। এটা হচ্ছে কি খুশকি না, কিন্তু খুশকির মতো একটা ধরনের একটা ঘা, এটা হচ্ছে চর্মজনিত একটা ঘা। তার কারণে সে হোমিওপ্যাথি চিকিৎসা হইতো। তো এই হেয়ার অয়েলটা, জ্ঞান যে হেয়ার অয়েলটা আছে, এটা যখন তাকে ব্যবহার করতে দিয়েছি, সে কিন্তু রানিং ব্যবহার করতেছে। ব্যবহার করার ফলে তার ওই সমস্যাটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেছে, এবং অলরেডি সে রানিং এখনো ইউজ করতেছে আমার বাসায়। এটা এখনো রানিং আছে আলহামদুলিল্লাহ। যতদিন ডিএক্সএন এর সাথে আছি, ডিএক্সএন এর প্রোডাক্ট ছাড়া বাইরের প্রোডাক্ট আমি কল্পনাও করতে পারি না। তারপরে দেখেন যে এই যে লেমন জি, অলরেডি আমি কিন্তু লেমন জিটা ব্যবহার করেছি। যে আমি এর আগে কিন্তু শারীরিক আছে গিয়ে যে সারাদিন ক্লান্ত ভাব থাকতো শরীরে, যে আমি আছে গিয়ে বাসায় যে কোনো না কোনো আছে গিয়ে ঠান্ডা জাতীয় স্যালাইন বলেন অন্যান্য যা খাইতাম, এখন কিন্তু ওটা খাই না। কারণ এই লেমন জিটা যখন আমি আছে গিয়ে নিজে ব্যবহার করি, তখন শরীরের ভিতরে একটা ভালো একটা এনার্জি ফিল করি। এর ভিতরে শরীরে যে সারাদিন ক্লান্তি ভাব হওয়ার পরেও যে আমার মনের যে একটা খিটখিটে মেজাজ, এই খিটখিটে মেজাজটা আমার থাকে না। এটা একেবারে শুষ্ক মেজাজ থাকে, কারণ এটা একেবারে ন্যাচারাল প্রোডাক্ট। তো দেখেন আমি লেমন যেটা ব্যবহার করছি, অলরেডি আমি আরজিটা নিয়েছিলাম। জিএলটা না পাওয়ার কারণে আমি নিতে পারি নাই। গত মাসে আমি আরজিটা নিয়েছি অলরেডি, এ মাসেও আমি নেবো বলে আজকে আমি স্টক পয়েন্টে কথা বললাম। কয়েকটা স্টক পয়েন্ট আমি জিএলটা পাই নাই, তার কারণে আমি নিতে পারিনি অলরেডি। ওটা আমি আরজিটা এখনো ব্যবহার করি নাই। কারণ আমি এটা আমার কোনো সমস্যার কারণে যে আমি নিয়েছি তা না। কারণ দেখেন আমাদের শরীরের উপরের ময়লাটা দূর করার জন্য, আমাদের শরীরের উপরের ময়লাটা দূর করার জন্য আমরা কিন্তু সাবান, শ্যাম্পু এগুলো কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করতেছি, কিন্তু দেখেন আমরা কিন্তু টক্সিন জাতীয় খাবার খাইতেছি। আমরা বর্তমানে আমরা যে দেখেন যে শাকসবজিগুলো চাষ হয়, এটা কিন্তু বিষ দিয়ে আছে গিয়ে চাষ হয়। বিশেষ করে যারা শহরে আছে, হয়তোবা এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন না, কিন্তু এই যে ড্রাগন যে ফলটা আপনারা হয়তোবা অবশ্যই দেখছেন, এর উপরে এটা কিন্তু একটা আছে গিয়ে ইয়ে দেয় কি, যে টনিক। এটা কিন্তু একটা এক ধরনের বিষ। এই বিষটা এই ফলের ভিতরে কিন্তু চলে যায়, এটা দিতেছে কি উপরে দিতেছে। তো এই শাক সবজিগুলো চাষ হইতেছে কি দিয়ে, এটাও কিন্তু বিষ দিয়ে। এই বিষটা কিন্তু ওর ভিতর থেকে যে ক্লিয়ার ভাবে বের হয়ে যায় এমনটা না, এটা কিন্তু ওর ভিতরে থেকে যায়। এই বিষটা আস্তে আস্তে শরীরের ভিতরে, আমাদের শরীরের ভিতরে একটা বাসা বাঁধে। তো দেখেন যে বাসাটা কেমন ভাবে বাঁধে, দেখেন আমরা এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আমি তো 20 বছর 25 বছর যাবত আমরা কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করছি, তো আমি এটা ডিএক্সএন এর প্রোডাক্ট তো আমি ব্যবহার করি নাই, তাহলে আমার শরীর কি আমি অসুস্থ করছি? আমি বলবো না প্রিয় ভাই, আপনি অসুস্থ হয়ে পড়েন নাই। কিন্তু দেখেন আপনারা তো পাথর চিনেন তাই না? এই পাথরটা যখন আপনি একটা ওয়ালে নিক্ষেপ করবেন, ওই পাথরটা দেখবেন যে থপ করে নিচে পড়ে গেছে, ওই জায়গায় আজকে বাসা বাঁধছে। তো ঠিক আছে, আজ আপনার এই যে টক্সিন জাতীয় যে খাবার
খাবারগুলো খাওয়ার মাধ্যমে আস্তে আস্তে আপনার শরীরের ভিতরে মরণ ব্যাধি যেমন ক্যান্সার, টিউমার, বড় বড় ধরনের যে রোগটা হবে, তখন কিন্তু আপনার আর ফিরে আসার সুযোগ থাকবে না। কিন্তু রাবার ডিউস বলটা আপনারা কিন্তু ঠিকই চেনেন। এই রাবার ডিউস বলটা যখন আপনি একটা ওয়ালে নিক্ষেপ করবেন 10 ফিট দূরের থেকে, ওই ওয়ালে নিক্ষেপ করার পরে ওই বলটা আপনার কাছে কিন্তু স্পন্সর হয়ে চলে আসবে। ঠিক তেমনই ডিএক্সএন এর প্রোডাক্ট, এই যে ডিএক্সএন ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আপনার শরীরের ভিতরে যে টক্সিন জাতীয় যে টক্সিনটা বিষ আছে, মানুষ হচ্ছে গিয়ে দুইটা কারণে অসুস্থ হয়, একটা হচ্ছে গিয়ে টক্সিন আর একটা হচ্ছে ইমব্যালেন্স, এই যে ভারসাম্যহীনতা। এই দুইটা কারণে কিন্তু, হ্যাঁ, তো যখন আপনি এই যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করবেন, ওই রাবার ডিউস বলের মতো করে আপনার যে শরীরের ভিতরে যে টক্সিনটা আছে এটারে কিন্তু বার করে দেবে। এই ইয়েটা কিন্তু আমি চিন্তা করলাম যে না, আমার শরীরের ভিতরে তো আমরা খাইতেছি এই যে টক্সিন লিডার, জাতীয় হ্যাঁ, লিডার 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 যেটা খাইছেন শুধু সেটাই বলেন, বাকিটা বলার দরকার নাই। আমি বলছি আসলে জীবন থেকে নেওয়া, ঠিক আছে? জি 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 সবগুলো বলার আমি দরকার নাই, এক যেটা আপনি মিনিটে ইউজ করছেন সেটা শেষ করেন। জি 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 আমি 1 মিনিটের ভিতরে শেষ করছি ইনশাল্লাহ। তো দেখেন, এটা কিন্তু আমি অলরেডি এজন্যই নিয়েছি যে আমার শরীরের হচ্ছে গিয়ে ভিতরে টক্সিনটা যাতে দূর হয়, তার জন্য কিন্তু আমি নিয়েছি। কিন্তু জেলটা না পাওয়ার কারণে আমি এটা ব্যবহার করতে পারি না। অলরেডি আমি যদি এই মাসে পেয়ে যাই, আমি এই মাসে নেব ইনশাল্লাহ। তারপরে দেখেন, যে অন্যান্য যে প্রোডাক্ট, আমি আরো বেশ কয়েকটা প্রোডাক্ট নিয়েছি। যেমন আপনার আছে নিম, হচ্ছে গিয়ে অ্যালোভেরা, নিম যে বাথিং বার বিউটি বার সাবানটা। তো এই সাবানটা আমি কিন্তু এর আগে কিন্তু জ্ঞানোদীশক সাবান ব্যবহার করছি। তো নিম সাবানটা আমার কাছে ওই ওই সাবানের মতো অতটা আমার কাছে ভালো লাগে নাই। কারণ একটা জিনিস মনে রাখেন, যে ওইটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। কারণ ভালো লাগে না এই জন্য, কারণ আমি প্রথমে তো ভালোটা ইউজ করছি, তা হচ্ছে একটু কমাটা নর্মালটা কেমন করে ভালো লাগে। কারণ একটা মানুষ যখন আপনার হচ্ছে গিয়ে 200 টাকার একটা হচ্ছে গিয়ে শার্ট পরে, তখন কিন্তু তার কাছে ওইটাই ভালো লাগে। সে যখন হচ্ছে ভালো একটা দামি কিন্তু পোশাক যখন পরে পরিধান করে, তার কাছে কিন্তু ওইটাই তার কাছে হচ্ছে গিয়ে কমফোর্ট ফিল মনে হয়। তো আমি প্রথমেই ব্যবহার করছি কেন যে সত্য বলেন, এটা আমার কাছে ভালো লাগছে, তার কারণে ওইটা আমার কাছে ভালো লাগে না। তো আমি যে এটা নিয়ে ভালো লাগছে, আমি এইগুলো নিয়ে আমি বিজনেস শুরু করছি আলহামদুলিল্লাহ। মাসের 1 তারিখ থেকে আমি 5 তারিখের ভিতরে, আমাকে কিন্তু কেউ বলা লাগে না, আমি 1 থেকে 5 তারিখের ভিতরে অলরেডি আমি কার্ড অ্যাক্টিভ করে আমি কিন্তু আমার বিজনেসটা শুরু করি। এবং আমার পার্সোনাল যে গ্রুপটা আছে, এই গ্রুপে কিন্তু আমি এটারে পোস্ট করি যে আমার ডাউনলাইন যাতে ওটারে ইয়ে করে। তো যাই হোক, আমি এইভাবে বিজনেসটা করে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন যে ডিএক্সএন থেকে সফল হইতে পারি। প্রত্যেকের জন্য দোয়া রইলো। সবাই এখানে স্বপ্ন নিয়ে এসেছি, কারণ এটা স্বপ্ন পূরণের একটা প্ল্যাটফর্ম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। জি।